নমস্কার বন্ধুরা, আমাদের পরিবার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বাড়িতে খুব সহজে আমরা কিভাবে রাধাষ্টমী পালন করি এই নিয়ে আমার আজকের এই ভিডিও। প্রত্যেক দিন আমরা যেভাবে রাধা মাধবের নিত্য পূজা করি সেভাবেই সকালে পূজা দিয়ে ভোগ দিয়ে মঙ্গল আরতি করেছি আর রাধারানীকে জন্মদিনে উইশ করেছি। আর তার সঙ্গে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে রাধারানীর কাছে একটু সংকল্প করি। হে রাধারানী, ও আমার লাডলি, তোমার উদ্দেশ্যে রাধাষ্টমী করতে চলেছি, তুমি শক্তি দিও। এই রাধাষ্টমী ব্রত যেন নির্ভুলভাবে ভক্তি নিষ্ঠা সহকারে করতে আমরা সক্ষম হই। এই রাধাষ্টমী ব্রত পালনের ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে তুমি মাতৃরূপে আমাদের ক্ষমা করে দিও। এরপরে ঠাকুরঘর থেকে বেরিয়ে বাড়িতে যারা উপোস করবে না তাদের জন্য সামান্য কিছু রান্না বান্না করে আবার স্নান করে শুদ্ধ কাপড়ে আমরা চলে এসেছি ঠাকুর ঘরে। রাধাষ্টমীর ভোগে আপনার যা ভালো লাগে সেই ভোগটাই আপনি দিতে পারেন, কারণ আমরা সর্বদা মনে রাখবো আমাদের ছোট্ট লাডলি লাল, আমার ছোট্ট মেয়ে, আমার ছোট্ট রাধারানীর জন্মদিন। তাই আমাদের যেটা ভালো লাগবে সেটাই আমরা রাধারানীকে ভোগে দিতে পারি। তবে রাধাষ্টমীর দিন মিষ্টি দুধের তৈরি যে কোনো খাবার রাধারানীকে অবশ্যই নিবেদন করতে হয়। জন্মাষ্টমী পালন করলে যেমন রাধারানী খুবই আনন্দিত হন, ঠিক সেই রকমই ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে হলে আমাদের রাধাষ্টমীও পালন করতে হবে। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী কখনোই আলাদা ছিলেন না, তাই জন্মাষ্টমীর পর যদি আপনি রাধাষ্টমী পালন করেন তাহলে কোটি কোটি জন্মের পুণ্য ফল লাভ হয়। তাই আপনার দ্বারা যতটুকু সম্ভব ততটুকুই আপনি রাধাষ্টমীতে অবশ্যই পালন করুন। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় রাধাষ্টমী ব্রত। আর এই বছর অর্থাৎ বাংলার 25শে ভাদ্র 1431 ও ইংরেজির 11ই সেপ্টেম্বর 2024 বুধবার পালিত হবে রাধাষ্টমী ব্রত। জন্মাষ্টমী যেমন রাত্রি 12টার সময় পালন করা হয়, রাধাষ্টমী ঠিক দিন 12টা বা দুপুর 12টার সময় পালন করা হয়। সেই জন্য রাধাষ্টমী পালন করতে গেলে রাধাষ্টমীর সমস্ত আয়োজন দুপুর 12টার মধ্যেই কমপ্লিট করে নিতে হবে এবং দুপুর 12টা বাজতেই রাধাষ্টমীর সমস্ত কিছু পূজন বিধি শুরু করতে পারবো। এখন আমি আমাদের বাড়িতে যে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে তাদেরকে অভিষেক করাবো। অভিষেক করার জন্য আমাদের 5টা জিনিস লাগে: দুধ, দই, ঘি, মধু এবং শর্করা। শর্করা মানে আপনি চিনিও দিতে পারেন বা মিছরিও দিতে পারেন। এই 5টি জিনিস দিয়ে আলাদা আলাদা ভাবে অভিষেক করানো যায়, আবার এই 5টি জিনিসকে একসঙ্গে মিশিয়েও অভিষেক করানো যায়। আমি সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি আমার রাধা গোবিন্দের অভিষেক করাবো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্র উচ্চারণ করে আমি ওনাদের অভিষেক করাচ্ছি। অনেকের মনে প্রশ্ন থাকে, আমাদের বাড়িতে তো রাধারানী নাই, তাহলে কিভাবে আমরা পূজা করব? তো দেখুন, প্রত্যেকের বাড়িতে রাধাকৃষ্ণের কোনো না কোনো ছবি অবশ্যই থাকে। বা যদি রাধারানী না থাকে, যদি গোপাল সোনা আপনাদের বাড়িতে আছে, তো সেদিন আপনি গোপাল সোনাকে রাধারানী রূপে সাজিয়ে তার পুজো করতে পারেন। কারণ আমরা সর্বদাই জানি রাধাকৃষ্ণ কখনোই আলাদা ছিলেন না, তারা এক অঙ্গ। তাই ভগবান শ্রীকৃষ্ণকে আপনি রাধারানীর রূপ দিয়ে তাকে স্নান করাতে পারেন। আর তাছাড়া আপনাদের বাড়িতে যদি যুগল সরকার বা রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে তাহলে আপনারা দুজনকেই অভিষেক করিয়ে রাধাষ্টমী পালন করতে পারেন। যাদের বাড়িতে বিগ্রহ নেই, গোপাল সোনাও নেই, রাধারানীও নেই, কেউই নেই, তারা চিত্রপটের অভিষেক করাবেন। আপনি প্রথমে একটা খালি বাটি নিয়ে সেখানে দুধ, দই, ঘি, মধু, শর্করা একসঙ্গে নিয়ে নিন।
তারপরে একটা পরিষ্কার কাপড়কে সেই জলের মধ্যে ভিজিয়ে নিয়ে, মানে সেই পঞ্চামৃততে ভিজিয়ে নিয়ে, সেই কাপড়টা দিয়ে আপনার কাছে যে ছবিটা আছে বা যে চিত্রপট আছে সেটাকে ভালোভাবে মুছে নিয়ে তাকে স্থাপন করুন। স্থাপন করার পরে আপনি একটা ফুলের মালা বানান, সেই ফুলের মালাটা ভগবানকে পরিয়ে দিন এবং যেভাবে আপনার সাজাতে ইচ্ছা হয় সেভাবেই ভগবানকে সাজান। আমরা যারা জন্মাষ্টমীর ব্রত পালন করি, জন্মাষ্টমীর ব্রতের পর কিন্তু রাধাষ্টমীর ব্রত অবশ্যই পালন করতে হয়, না হলে কিন্তু জন্মাষ্টমীর ব্রতের কোনো ফল লাভ করা যায় না। আবার যদি কোনো কারণবশত জন্মাষ্টমীর ব্রত করা সম্ভব না হয়, তবে শুধু রাধাষ্টমীর ব্রত পালন করলেই কিন্তু উভয় ব্রতের ফল পাওয়া যায়। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে ঠাকুমা, পিসিমা, বড় মা, মা সবাই জন্মাষ্টমী করত। ওদের দেখে আমরাও জন্মাষ্টমীর ব্রত করতে চাইতাম, কিন্তু ওরা বলতো তোদের জন্মাষ্টমী করতে হবে না, তোরা রাধাষ্টমী করিস। জন্মাষ্টমীর উপবাস কঠিন, সারাদিন রাত্রি করতে হয়, আর রাধাষ্টমী আধা, মানে অর্ধেক দিন উপোস করার পর ভোগের প্রসাদ খাওয়া হয়, আলাদা করে আর পালনও করতে হয় না। তবে অনেকে রাধাষ্টমীর ব্রত জন্মাষ্টমীর মতো সারাদিন রাত্রি পালন করেন, সেক্ষেত্রে কিন্তু পরের দিন পালন করতে হয়। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখছি, আমরা যারা সারা বছর একাদশী পালন করি না, তাদের কিন্তু জন্মাষ্টমীর পরে যে একাদশী আর রাধাষ্টমীর পরে যে একাদশী, এই দুটি একাদশী অবশ্যই পালন করতে হয়। এবং আমরা যারা আমিষ ভোজি, সারা বছর নিরামিষ খাই না, তাদের কিন্তু জন্মাষ্টমী ও রাধাষ্টমী দুটি ব্রতেরই আগের দিন নিরামিষ খেতে হয়। আর যারা একদমই উপোস করে থাকতে পারবেন না, তারা নিজের শরীর অনুযায়ী ফল জল খেয়ে বা শুধু জল শরবত খেয়ে উপোস করতে পারেন। সেদিন চাইলে আপনি নিজের বাড়িতে একটু নাম সংকীর্তনও করতে পারেন, কারণ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী নাম সংকীর্তন খুবই ভালোবাসেন। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, যদি জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল পেতে চান তবে অবশ্যই পালন করুন রাধাষ্টমীর মহা উৎসব। যেভাবে আপনি ভালোবেসে জন্মাষ্টমী পালন করেছেন, ঠিক সেভাবে রাধাষ্টমী পালন করুন। সর্বদা একটা কথা মনে রাখবেন, ভগবান কিন্তু আমাদের কাছে কিছুই চায় না, কারণ ভগবানকে দেওয়ার মতো আমাদের কাছে কিছুই নেই, শুধুমাত্র প্রেম, ভক্তি, ভালোবাসা ছাড়া। তো এই প্রেম, ভক্তি, ভালোবাসাটুকু আপনি ভগবানকে অবশ্যই দিন এবং নিজেকে সমর্পণ করে দিন ভগবানের চরণে।
আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও প্রেস করে দিন এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।